সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটি হলো পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে দেওয়া হবে, এবং দ্বিতীয়টি হলো যে 18তম নিবন্ধন পরীক্ষা রিটেন যারা দিয়েছেন তাদের রেজাল্ট কোন মাসে পাবলিশড হবে। দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে দেশের পরিস্থিতি ভালো না। এমতো অবস্থায় পরিস্থিতির যতদিন উন্নতি না হবে তার মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে না, এমনটি জানিয়ে দিয়েছেন এনটিআরসির চেয়ারম্যান। ডেইলি ক্যাম্পাসের সাংবাদিকের সাথে এক সাক্ষাৎকালে গতকালকে তিনি এসব কথা বলেছেন। এখন সেই হিসেবে আমরা বলতে পারি যে অগাস্ট মাসের অন্তত 15 তারিখের পর যে কোনো দিন পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হতে পারে। যেহেতু আজকে থেকেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করছেন, সেহেতু কালকে থেকে ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং চূড়ান্ত সুপারিশ দেওয়া সম্ভব। যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, 18তম রিটেন পরীক্ষা যারা দিয়েছেন নিবন্ধন পরীক্ষা, তাদের রেজাল্ট নভেম্বর মাস ছাড়া পাবলিশড হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেননা চলতি মাসের 20 তারিখের পরে, চলতি মাসের অর্থাৎ অগাস্ট মাসের 20 তারিখের পরে কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট এক্সামিনারদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাহলে 20 অগাস্টের পর যেহেতু আপনাদের পেপারগুলো পাঠানো হবে, দেখতে মিনিমাম 2.5 থেকে 3 মাস সময় লাগবে। 17তম কিংবা 16তম পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। সেই হিসেবে দেখেন অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে গিয়ে আপনাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে একটা তথ্য দেখাচ্ছি যে 20 তারিখের পরে কিন্তু এক্সামিনাররা তাদের পেপার নিয়ে দেখা শুরু করবে এবং সেটা 2.5 থেকে 3 মাস সময় লাগবে। সেই হিসাবে নভেম্বর মাসে আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আসলে 18তম নিবন্ধনে যারা রিটেন পরীক্ষা দিয়েছেন তার পরপরই দেশের পরিস্থিতি বেশ একটা ভালো ছিল না। কোটা আন্দোলনের ফলে এই পেপার দেওয়ার যে প্রক্রিয়াটা এক্সামিনারদের হাতে, পরীক্ষকদের হাতে যে পেপার পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটা, এটা সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে গেছিল। যার কারণে কোটা আন্দোলনের ভিতরে বা আগে পেপার দেওয়া সম্ভব হয়নি। তাই অগাস্ট মাসের 20 তারিখ থেকে পেপারগুলো পরীক্ষকদের কাছে পৌঁছাই দিবে এবং নভেম্বর মাস নাগাদ আপনারা রেজাল্ট পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব।